আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আবারও চলে আসলাম সাইকেল 365-এ। এবং সাইকেল 365-এ আবার কেন আসলাম সেটা আপনারা অলরেডি দেখে বুঝতেছেন। কারণ হচ্ছে আমার সাথে যে সাইকেলটা আমি রাখছি, এই সাইকেলটার খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। এখানে দুটা বিষয় নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে। এক হচ্ছে মোটামুটি ধরে রাখতে পারেন যে সাইকেলটার রিভিউ, আর 2 নম্বর হচ্ছে বাইক ফর সেল। হ্যাঁ, বাইকটা সেল হতে চলছে, বাইকটা সেল হবে। সো চিন্তা করতেছি বাজারের মধ্যে অনেকেই রোড বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা অনেকে চাচ্ছেন রোড বাইক নিতে। ভালো একটা জিনিস মনে হইলো যে একটা ভিডিও করি, সাথে সাথে একটা রিভিউটাও দিয়ে দিই এবং বাইক ফর সেলের মতো একটা ভিডিও তৈরি করি যাতে অনেকের সুবিধা হয় আর কি। সো আমার এখানে এখন যে বাইকটা আছে এটা হচ্ছে একটা জাভা SG6। এটার ফ্রেম সাইজ হচ্ছে আপনার সিট টিউব আছে আপনার 50 সেন্টিমিটার এবং টপ টিউব আছে হচ্ছে 53 সেন্টিমিটার। 5 থেকে 5 ফিট 7, 8, 9 পর্যন্ত যারা আছেন তাদের জন্য এটা ক্যাপেবল। যারা একটু বেশি যাদের হাইট একটু বেশি, ধরেন 5 ফিট 7 থেকে 8, 9, তারা এই স্যাডেলটা চাইলে একটু উঁচা করে আপনারা বাইক ফিট করে নিতে পারেন। বাট চালাতে পারবেন যেহেতু এটার আপনার সিট পোস্টটা একটু ছোট এবং টপ টিউবটা কিন্তু লেন্থ একটু বড়। সো টপ টিউব লেন্থ বড় হওয়ার কথা। আবার এখানে যে আপনার হ্যান্ডেলবারটা ব্যবহার করছে, হ্যান্ডেলবারটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবারটার এখানে যে পোর্শনটা আছে স্টিমটা, এটা তো অ্যাডজাস্ট করা থাকে যেহেতু ইন্টিগ্রেট। সো এটা হচ্ছে 80 mm এর স্টিম ধরতে পারেন, হ্যান্ডেলবারটার সাথে অ্যাডজাস্টেবল। সো সব কিছু মিলায়া যেটা বলতেছিলাম যে আপনারা যারা 5 থেকে 5 ফিট 7, 8, 9 যে কেউ ইচ্ছা করলে তা আপনাদের সাথে বডির সাথে ফিট করে চালাতে পারবেন। সো এই বাইকটা মোটামুটি পার্টস, এটাতে কম্পোনেন্ট কী কী ব্যবহার করছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে তুলে ধরি। মূলত এই বাইকটা হচ্ছে 9 স্পিড গ্রুপ সেটের একটা বাইক। এটাতে 9 স্পিড গ্রুপ সেট বলতে এখানে যে শিফটারগুলো ব্যবহার করছে, শিফটারগুলো হচ্ছে শিমানো সরার লেটেস্ট মডেলের যে শিফটারগুলো আছে এগুলো অবশ্যই ইন্টারনাল কেবল। এবং এই বাইকটা কিন্তু ফুল ইন্টারনাল কেবল সিস্টেম, যেহেতু ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার, সেক্ষেত্রে এটার কেবলগুলো সব ভিতর দিয়ে চলে আসছে, দেখতে খুবই নিট অ্যান্ড ক্লিন। সো এটাতে আমি প্রথমে ফ্রেমের বিষয়বস্তু আপনাদের সাথে ক্লিয়ার করলাম এবং এই ফ্রেমটা কিন্তু UCI সার্টিফাইড একটা ফ্রেম আর কি। সো ফ্রেমের পরে আমি যেটাতে যেতে চাই সেটা হচ্ছে এটার হুইল সেট। এটা ডেকাফের হুইল সেট ব্যবহার করছে, অ্যালয়ের রিম, ঠিক আছে। রিমগুলো হচ্ছে অ্যালয়ের, ডেকাফের হুইল সেট ভালোই, হুইল সেটগুলো হালকা আছে মোটামুটি। ডেকাফ কিন্তু ভালো একটা ব্র্যান্ড। তার সাথে সাথে আমি এখন এটা চলে আসি এটার গ্রুপ সেটের বিষয়ে। গ্রুপ সেটটা এটা আমি আগেই বলছি যে এটাতে শিমানো সরার শিফটার ব্যবহার করছে এবং তার সাথে সাথে এটাতে যে পিছনে রেয়ার ডেরিউলার ব্যবহার করছে সেটাও শিমানো সরার 9 স্পিডের একটা গ্রুপ সেট, ঠিক আছে। এটাতে ক্রাঙ্ক যেটা ব্যবহার করছে, ক্রাঙ্কটা হচ্ছে ডেকাফের একটা ক্রাঙ্ক। সো ডেকাফের এই ক্রাঙ্কগুলো কিন্তু আপনার দেখা যেতেছে ট্রেকের বা জায়ান্টের এন্ট্রি লেভেলের যে রোড বাইকগুলো থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এন্ট্রি লেভেলের সে রোড বাইকগুলোতে ডেকাফের আপনার কম্পোনেন্ট তারা ব্যবহার করে থাকে আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সো ডেকাফ ভালো একটা ব্র্যান্ড। এইখানে আপনার 34 টিতের যে ছোট চেনরিংটা ব্যবহার করছে এবং এখানে বড় যে চেনরিংটা ব্যবহার করছে সেটা হচ্ছে 50 টিতের একটা চেনরিং। এবং সো এটাতে যে ক্যাসেটটা ব্যবহার করেছে, ক্যাসেটটা হচ্ছে সানশাইনের একটা ক্যাসেট এবং এটা হচ্ছে হায়ার কক যেটা সেটা হচ্ছে 11 টিতের এবং লোয়ার কক যেটা সেটা হচ্ছে 28 টিতের। সো রোড বাইকের সচরাচর যেটা হয় আর কি। তো এই বাইকটার গ্রুপ সেটটা যেটা আছে 9 স্পিড গ্রুপ সেট, সচরাচর আমরা যে রাইড ফিলটা পেয়ে থাকি ওইরকমই একটা কম্প্যাক্ট রাইড ফিল পাবেন। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বাইকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে এটা ব্রেকিং সিস্টেম। শুধু এই বাইকটা না, যে কোনো বাইকের, যে কোনো রোড বাইক বলেন, MTB বলেন বা হাইব্রিড টাইপের বা উরবান টাইপের যাই বলেন, আপনার সব বাইকেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ওই বাইকটার ব্রেক সিস্টেম। সো এই বাইকটাতে ব্রেক সিস্টেমের জন্য যে ব্রেকটা ব্যবহার করছে এটা হচ্ছে আপনার সেমি অয়েল বলতে পারেন, সেমি অয়েল। কারণ হচ্ছে এখানে যে ব্রেক ক্লিপারগুলো ব্যবহার করছে এটা তো যেহেতু এটা কিন্তু আপনার হাইড্রোলিক না, এই শিফটার যেখানে আছে শিফটার কিন্তু এখান থেকে আপনার
কেবলের মাধ্যমে অয়েল যে যায় হচ্ছে এটা হাইড্রোলিক পাঞ্চ করে না। এটা যেটা হয়েছে এখান থেকে হচ্ছে আপনার মেকানিক্যাল সিস্টেমে গেছে কেবল, এবং হচ্ছে এই ব্রেক ক্যালিপারটা যেটা, এই ব্রেক ক্যালিপারটা হচ্ছে মূলত হাইড্রোলিক একটা ব্রেক ক্যালিপার। সো এটা সেমি হাইড্রোলিক বলতে পারেন, অনেক আমি জানে, আমি যেটা বললাম আর কি। সো এটা ধরতে গেলে হাইড্রোলিক, বাট কথা হচ্ছে শিফটার কিন্তু মেকানিক্যাল শিফটার থেকে আপনি ওয়্যারের মাধ্যমে হচ্ছে ক্যালিপারে আপনি পাঞ্চ করে হাইড্রোলিক। সো এই হচ্ছে এটা ব্রেকিং। তো এটা ব্রেকিং পারফরমেন্স সচরাচর মেকানিক্যাল ডিস্ক ব্রেক বাইক থেকে এটার পারফরমেন্স ভালো হওয়ার কথা, এটাই স্বাভাবিক। আর মোটামুটি যতটুকু যা দেখলাম, ফ্রেমের আপনার ফিনিশিংটা খুবই ভালো, দেখতে মনে হয় কার্বনের একটা ফ্রেম, বাট এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম। এবং এই ফ্রেমটাতে যে ফ্রকটা ব্যবহার করা হয়েছে, ফ্রকটা হচ্ছে আপনার একটা কার্বন ফাইবারের ফ্রক। 9 স্পিডের একটা গ্রুপ সেট হিসাবে বাইকটার লুকটা খুবই জোস, গ্লোজি ব্ল্যাকের সাথে উপরে একটা অ্যাশ কালারের শাইন আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। ফর্কের মধ্যে হচ্ছে গ্রিন কালারের কিছু আঁকা ঝাঁকা আছে, নকশা করা। তো বাইকটা দেখতে সুন্দর। আপনারা যারা হচ্ছে বাইকটার সম্বন্ধে জানতে চান আরও বিস্তারিত, আপনারা চাইলে সাইকেল 365-এ যোগাযোগ করতে পারেন। সাইকেল 365 হচ্ছে সাব্বির ভাইয়ের দোকান। তো এখন যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে বাইকটা নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। বাইকটার কম্পোনেন্ট সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করছি, কী কম্পোনেন্ট ব্যবহার করছে সেগুলোর একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমি আরেকটা জিনিস যেটা বলতে মিস্টেক হয়েছে, এটার যে স্যাডেলটা আছে, এই স্যাডেল মানে সিট পোস্টটা কিন্তু অ্যারোডাইনামিক স্টাইলের একটা সিট পোস্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তার পাশাপাশি এটাতে যে হাবগুলা ব্যবহার করছে, হাবগুলা কিন্তু সিল্ড বেয়ারিংয়ের হাব। সো ভালোই, মোটামুটি বাইকটা ভালো। সাইকেলটা এখন বর্তমানে সাইকেল 365-এ আছে সাব্বির ভাইয়ের দোকানে। এটার কম্পোনেন্ট সম্বন্ধে আইডিয়া দিলাম, পাশাপাশি এটাও বলতেছি সাইকেলটা বিক্রি হবে। আপনারা যারা সাইকেলটার সম্বন্ধে আরও বিস্তারিত অনেক কিছু জানতে চান, আপনারা চাইলে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আরও বিস্তারিত আরও অনেক কিছু জানতে পারবেন। পাশাপাশি আপনারা চাইলে সরাসরি এসেও এখানে বাইকটা দেখে যেতে পারেন, এই আর কি। সো এইটুকুই ছিল আজকের ভিডিওটা। সো শুধু এই বাইকটা না, যে কোনো সাইকেল, যে কোনো বাইক এবং হচ্ছে যে কোনো কম্পোনেন্ট সাইকেলিং পার্ট সম্বন্ধে আপনাদের যদি দরকার হয়, আপনাদের যদি লাগে, আপনারা সাব্বির ভাইয়ের দোকানে যোগাযোগ করতে পারেন, সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সাব্বির ভাইয়ের দোকান আলহামদুলিল্লাহ ধরেন ঢাকা শহরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাইক্লিং শপ। এখন সাব্বির ভাইয়ের দোকানে মোটামুটি সব ধরনের পার্টস পাওয়া যায়। সো মানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই সাইকেলটার প্রাইস কেমন হতে পারে, ঠিক আছে। সো এই সাইকেলটার প্রাইস সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। এটার প্রাইস রেঞ্জটা 50K এর পাশাপাশি, যেহেতু এটা ইউজড একটা বাইক এবং বেশি দিন ইউজ করা হয় নাই, 50K এর পাশাপাশি এটার দাম হইতে পারে। তারপরেও আপনারা সাইকেল 365-এ যোগাযোগ করে হচ্ছে এটা নেগোশিয়েবল করে নেবেন যে আসলে এটা আপনারা কততে পারচেস করতে পারেন, এই আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।